সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক। বড়রা আমার প্রণাম নিও, আর ছোটদের আর আমার সমবয়সীদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। আজ নববর্ষ, বাঙালিদের একটা অন্যতম আনন্দের দিন। আমি এখন বাগানে এসে একটু প্রকৃতিকে এনজয় করছিলাম। এবার নতুন জামা বার করেছি যে আজকে মন্দিরে যাব জন্য। সকাল সকাল তাই দেখো মায়ের দেওয়া নতুন জামাটা পরেই আমি রেডি হয়ে গেছি। এবার আমি আর পিয়া ঠিক করেছি এখন মন্দিরে যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ছোটবেলা থেকেই আজকের দিনটায় সকাল সকাল স্নান করে নতুন জামা পরে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। আগে তো মায়ের সাথে যেতাম, কিন্তু এখন তো হাজারটা কাজ, মায়ের সাথে আমার সময় মেলে না। তার জন্য ভাবলাম পিয়ার সাথেই যাই। বাড়ির বাইরে এসে দেখছি প্রচণ্ড রোদ, ছাতাটাও নিতে ভুলে গেলাম। আর ওই যে পিয়া রানী আসছে ধীরে ধীরে। এখন ও আর আমি মন্দিরে যাব। দাঁড়াও তোমাদের পিয়ার সাজটাও দেখিয়ে দিই। ও কি সুন্দর সানগ্লাস পরেছে। ওকে দেখে মনে পড়লো আমারও তো সানগ্লাস ছিল। এই রোদের মধ্যে না বার করলাম সানগ্লাস, না বার করলাম ছাতা। প্রচন্ড গরম লাগছে, এবার আফসোস হচ্ছে। আর ভাবছি আমার তো সামার খুব ফেভারিট। তোমাদের আগেও বলেছি যে আমার গরমকাল খুব ভালো লাগে, কিন্তু এই রোদটা ভালো লাগে না। সবাই এর জন্য আমাকে নিয়ে খুব খ্যাপায়। এবার ব্যাপার হলো আজকে নববর্ষেই এত গরম পড়েছে, তাহলে এর পরে কি হবে এটা ভেবেই তো চিন্তা হচ্ছে। আগের বারও কিন্তু নববর্ষের দিন বৃষ্টি বৃষ্টি ছিল মনে হয়, নাকি এতটাও কিন্তু গরম পড়েনি। এই প্রথম দেখছি এত রোদ উঠেছে, মানে আমি ফিল করছি এত গরম। গল্প করতে করতে এবার শিব মন্দিরে পৌঁছে গেছি, আমাদের শহরে সব থেকে পুরনো শিব মন্দির। দাঁড়াও আগে ভগবানকে ভালো করে প্রণাম করে নিই। শিব ঠাকুরকে প্রণাম করে এবার একটা টোটো নিয়ে নিয়েছি, কারণ আর পারছি না এই রোদে থাকতে। টোটো নিয়ে এবার যাচ্ছি মদন বাড়ির দিকে। আর পিয়া অলরেডি বাড়িতে চলে গেছে। শুরুতেই বজরংবলীকে ভালো করে প্রণাম করে নিই, তারপরে মদন বাড়ির দিকে ঢুকবো। এই হলো আমাদের মাথাভাঙা মদন বাড়ি। তোমরা নিশ্চয়ই আমার আগেও ব্লগে দেখেছো, আমার অষ্টমীর দিনের ব্লগেও দেখিয়েছিলাম। এবার চলে এসেছি বাসন্তী দেবীর মন্দিরে। দেখো বাসন্তী মায়ের পুজো আছে সামনে, কি সুন্দর লাগছে মায়ের মুখটা। এবার চলে এসেছি মদন বাড়ির শিব মন্দিরে, এখানে এবার প্রণাম করে নেব। নববর্ষে কি সুন্দর সেজে উঠেছে মদন মোহন বাড়ি। ওইখানে রয়েছে মদন গোপাল। চলো গিয়ে প্রণাম করে আসি। আজকে কিন্তু প্রচন্ড ভিড় হবার কথা। এখনো অব্দি ভিড় দেখতে পাচ্ছি না, এটা তো কিছুই নয়। সন্ধেবেলা মনে হয় ভিড় হবে। আর এখানে হচ্ছে কীর্তন। ভালো করে মন্দিরে প্রণাম করে আজকের বছরটা শুরু করলাম। আর একটা কিনে নিয়েছি আইসক্রিম। এখন আইসক্রিম খেতে খেতে টোটোতে করে দেখো বাড়িতেও পৌঁছে গেছি। যদিও আজকে আমি লাঞ্চ করেই গেছিলাম। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে সকাল 10টায় লাঞ্চ আর রাত্রি 10টার মধ্যে ডিনার। তার জন্য লাঞ্চ করেই গেছিলাম। এবার কয়েকটা কাজ আছে, তোমাদেরকেও দেখাই। আমার যে কয়েকটা নতুন জামা হয়েছে সেগুলো একটাও আমার গায়ের ফিটে হয়নি, তো এগুলোকে একটু নিজে নিজেই সেলাই করে ফিট করে নেব। দেখো তো ড্রেসগুলো কেমন হয়েছে, তোমরাও জানো কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগছে তোমাদের। আমি আসলে কনফিউজ যে সন্ধেবেলা কোন ড্রেসটা পরে বেরোনো যায়। এটাই পরবো ভাবছি। দেখি এটাও তো খুব ঢিলে হয়েছে, দেখা যাক এটা একটু খাপিয়ে নিই। তো জামাগুলো তো তোমরা দেখেই নিলে, ভেবেছিলাম দেখাবো না, একবারে পরেই দেখাবো। মানে দেখাবো না কেন, পরেই দেখাবো। মানে একটু ফিটিংস করে নিই আগে, নিজে হাতেই আমি ফিটিংস করে। যদি খুব ভালো হয় না, মানে দেখতে ভালো লাগে, বাট আমার সেলাই আরও একটু নিখুঁত হলে ভালো লাগতো। তো দেখা যাক, বাড়িতেই বসে বসে এখন এগুলোকে একটু খাপিয়ে নিব। কারণ বিকেলে যদি আবার ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, যদি দেখি বেরোলাম, তাহলে তো এগুলো ফিট করেই পড়তে হবে। আজকে পয়লা বৈশাখ বলে কথা, নতুন জামা পরেই বেরোবো, তো চলো এগুলো ফিট করে নিই। এবার এগুলো ফিট করা কমপ্লিট হয়ে গেছে, তাই এগুলোকে একটু সাইড করে রাখছি। ও আরেকটা জিনিস দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা গতকাল রাত্রে আমি বানিয়েছি, কারণ আগামীকাল আমাদের স্কুলে নববর্ষ পালন করা হবে। তো এগুলোকে সব সাইড করে এবার আমি একটু ঘুমিয়ে নেব। এখন সন্ধে 6টা সোয়া 6টা মতো বাজে হয়তো। আমার ঘুম কমপ্লিট। এবার ঘুম থেকে উঠে এবার আমি একটু রেডি হয়ে নেব, কারণ এবার বিকেলে ঘুরতে যাব। এবার একটু ফ্রেশ লাগছে। নববর্ষের সন্ধ্যা, এবার সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি। এবার অনিরুদ্ধ, দান দিদি আর সৌগতদা বললো ওরাও আমার জন্য অপেক্ষা করছে। এবার ওদের সাথেই ঘুরতে বেরোবো। ও মা দেখি, এই যে ওইদিকে যাও, মিয়াও টাটা, চলো। নববর্ষের জন্য আমাদের শহরটা কিন্তু খুব সুন্দর সেজে উঠেছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে আমাদের শহর ছাড়িয়ে একটা ছোট্ট হনুমানজির মন্দির আছে, অনেকটাই দূরে। তো ওখানেই যাচ্ছি আমরা। আর দেখো রাস্তাটা কি অন্ধকার। আবার একটা লোকালয়ও পড়ছে, এটা কুরসামারি হয়তো।
তো কুরসামারি ছাড়িয়ে একটা জায়গায় যাচ্ছি যেখানে একটা জাগ্রত হনুমানজির মন্দির আছে। আগেও এসেছিলাম আমি আর অনিরুদ্ধ, আজকে এই পয়লা বৈশাখ জন্য ভেবেছি এই মন্দিরটায় একটু যাব। তো আমরা পৌঁছেও গেছি। এই মন্দিরটায় আসতে আমার খুব ভালো লাগে। সবাই বলে এই মন্দিরে তুমি যা চাইবে সেই ইচ্ছা নাকি তোমার পূরণ হবে। এই যে সেই মন্দিরটা, চলো ভেতরে ঢুকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে হনুমানজির বিগ্রহ, এখানে আসলে নাকি সবার ইচ্ছে পূরণ হয় বছরের প্রথম দিনটায়। তাই এখানে এসে বছরটা শুরু করলাম, যাতে সারা বছরটা খুব ভালো কাটে। আর ওদিকে দেখো আরেকজন বড় বড় চোখ করে আলো দেখছে। হনুমানজিকে ভালো করে প্রণাম করে আমরা এবার এখানে শিবলিঙ্গের একটা মন্দির আছে ওখানে আসলাম পাশেই। তো এখানে প্রণাম করার পর এবার বাইরে এসে আমরা কিছু ছবি টবি তুলবো আর এখানে কিছুক্ষণ বসে থাকবো, কারণ বসে থাকলেও না একটা অদ্ভুত শান্তি লাগছে এখানে। এই মন্দিরে যারা ছিল তারা প্রত্যেকে বলে দিল যেন আমরা অবশ্যই 23 তারিখ এখানে আসি, কারণ এখানে নাকি একটা বড় পুজো হবে ওই দিন। আমি আগে একবার ছোটবেলায় এসেছিলাম বাবা মায়ের সাথে, তখন বিশাল মেলা হয় এখানে এই হনুমানজির পুজো উপলক্ষে, বিশাল বড় করে সেলিব্রেট করা হয়। তো এখন আমাদের যাবার পালা। এবার আমরা আবার সেই অন্ধকার মেঠো পথ দিয়ে আবার বাড়ির দিকে রওনা হব। আবার এই কুরসামারি গ্রামটায় পৌঁছে গেছি। একটু মন খারাপ লাগছে, কারণ সারাটা দিন অপেক্ষা করেছিলাম যে কখন ঘুরতে বেরোবো, সারাটা দিন নববর্ষের জন্য অপেক্ষা করেছিলাম। তো এখনো যদিও দিনটা শেষ হয়নি, আরও অনেক প্ল্যান আছে, কিন্তু তাও মনে হচ্ছে এই তো অপেক্ষা করেছিলাম কখন নববর্ষ আসবে। এখন নববর্ষ রাত্রিও হয়ে গেল। এখন আমি আর তানদিদি একটু আমুল কুল খেয়ে নিলাম। এখন দেখা যাক আমরা কোন দিকে যাই। কোথায় যাবে? হ্যাঁ ওই তো ওই আমাদের ঘোরা কমপ্লিট। ওরা আমাকে শুভ নববর্ষ বলে চলে গেল, আর আমি বাড়িতে ঢুকেই দেখছি আমার বাড়িতে চাঁদের হাট। স্বীকৃতি আর নালকরা এসছে আমাদের বাড়িতে। আজকে একটা ভালো দিনে ওরা এসেছে, খুব ভালো লাগলো। সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম। এবার মামদের সাথে আমি সুভাষিসদার বাড়িতে যাব, কারণ আজকে সুভাষিসদার বাড়িতে গানের আসর বসেছে নববর্ষ উপলক্ষে, তাই যেতে তো হবেই। তাই এখন মামদের সাথে আমি গাড়িতে উঠে পড়েছি। কাকুই বললো আমাকে আগিয়ে দেবে। ওদের সাথে যেতে যেতে গল্প করতে করতে পৌঁছেও গেছি। এখানে গিয়ে আসলে একটা মিটিং হচ্ছে, সেটা হচ্ছে 25শে বৈশাখ উপলক্ষে আমাদের একটা গানের অনুষ্ঠান করার কথা চলছে, তার জন্যই মিটিংটা চলছে। আর তার সাথে এখন গানের আড্ডা হবে। আজকে একটা ভালো দিনে এখানে এসে বেশ ভালোই লাগছে, সবার সাথে দেখা হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। আজকে সারাটা দিন ভালো খারাপ মিশিয়ে কিন্তু বেশ ভালোই কাটলো। ওই যে বলে না যে আজকে তুমি যা করবে সারা বছর তাই করতে হবে, আজকে তো আমার ভালো খারাপ দুটোই কেটেছে, তাহলে হয়তো সারা বছরটা ভালো খারাপ মিশিয়েই যাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আবার আসছি নতুন ব্লগ নিয়ে। আমি একটু ইরেগুলার হয়ে গেছি, তবে চিন্তা করো না, এখন থেকে নিয়মিত তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। থ্যাংক ইউ।